গুড মর্নিং দর্শক বন্ধু। তো কালকে আমরা বন্দে ভারত এক্সপ্রেস ধরে এনজিপিতে নামার পর প্রাইভেট গাড়িতে করে এসে পৌঁছাই শিটং, এবং সন্ধে হয়ে যাওয়ার ফলে আপনাদের এসে দেখাতে পারিনি আমাদের হোমস্টেটা কত সুন্দর একটি লোকেশনে সেটি অবস্থিত, এবং সেখান থেকে কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো সামনে ফুলের গাছ দেখছেন আপনারা। নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। সকাল সকাল ভোর 5:55 এটা ছাড়ার টাইম। আমরা প্রায় 5টা থেকেই স্টেশনে চলে এসেছি, এবং তারপরে হচ্ছে প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দেওয়ার পর এখন আমরা সিটেও উঠে বসে গেছি। তো আজকে খুবই স্পেশাল একটা ভিডিও আসতে চলেছে। আমরা চলেছি শিটং এর উদ্দেশ্যে। দার্জিলিংয়ের এখন একটা খুব পপুলার ডেস্টিনেশন হলো শিটং। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। আমি এবং আমার হাজব্যান্ড চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। আশা করি যাত্রা শুভ হবে, এবং আপনারাও দেখতে থাকুন আমার ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আছি বন্দে ভারতের কামরার ভেতরে। C6 কামরায় আমাদের টিকিট বুক হয়েছে। দেখছেন উইন্ডো সিট পেয়েছি, খুবই আনন্দের ব্যাপার। আর সকালবেলা যখন ভোরবেলা সূর্য ওঠে, এটা সুন্দর দেখা যায় বড় বড় জানলাগুলো দিয়ে বন্দে ভারতের। সেটা সত্যি খুব এনজয় করার মতন একটা জিনিস। যখন সূর্য উঠবে আপনাদের সেই ভিডিও দেখাবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবার দেখি বন্দে ভারতের ট্রেনের ভিতরের দৃশ্য। অনেকেই নিজেদের সিটে চলে এসেছেন, যারা এখনো আসেননি তারা চলে আসবেন। 5:55 হাওড়া থেকে এটা ছাড়বে এনজেপির উদ্দেশ্যে। এর আগে আপনারা আমার একটি অন্য ভিডিওতে, গৌড়ের ভিডিওতে, মালদা ট্যুরের ভিডিওতেও দেখেছেন বন্দে ভারতের জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আর আজকেও আশা করছি সেরকমই একটা রোমাঞ্চকর জার্নি এক্সপিরিয়েন্স করতে চলেছি। বন্দে ভারতের ব্যবস্থাপনা খুবই ভালো। আপনারা যারা ট্রাভেল করেছেন জানেন, সকালে নিউজ পেপার থেকে শুরু করে ব্রেকফাস্ট, টি, কফি সবই প্রোভাইড করে, এবং যাদের লাঞ্চ টাইমে থাকে তাদের লাঞ্চও প্রোভাইড করে। আমরা ননভেজ প্রেফারেন্সই দিয়ে টিকিট বুক করেছি। তো যখন খাবার আসবে সেটাও আপনাদের দেখাবো। খুবই এক্সাইটেড, নতুন জায়গায় যাচ্ছি, অফবিট প্লেস। চলুন দেখা যাক কী হয়। যারা আমার চ্যানেলের নিয়মিত ফলোয়ার, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে মাঝে বেশ কিছুটা সময় আমি কোনো ভিডিও দিতে পারিনি। লাস্ট আমার বিজনবাড়ির ভিডিও আমি দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের সেই ভিডিওটা ভালো লেগেছে। বিজনবাড়ির রেডিং রঙ্গিত হোমস্টেতে থাকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। আজকের ভিডিওতেও আমি সন্ধান দেব শিটংয়ে হোমস্টে বা হোটেলের কীরকম ব্যবস্থা আছে, কিভাবে যাবেন এনজেপি থেকে, গাড়ি ভাড়া বা হোটেল ভাড়া কীরকম পড়তে পারে, সব কিছুরই একটা ধারণা আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর থেকে। আশা করছি সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর একটা অনুরোধ আছে যে এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। প্রতিটা
এটা সাবস্ক্রাইবার মনে অনুপ্রেরণা যোগায়। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে আপনাদের নানা ধরনের নানা স্বাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। এর আগে আমার গৌড় সিরিজের, মালদা সিরিজের 3টি ভিডিও আছে। আপনারা যদি এখনও না দেখে থাকেন আপনারা সেই ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারেন। এছাড়া পন্ডিচেরির ভিডিও রয়েছে এবং চিল্কা হ্রদে ভ্রমণের ভিডিও রয়েছে এবং আরও কিছু ভিডিও রয়েছে, বিভিন্ন খাবারের ভিডিও রয়েছে। তো সেগুলো দেখতে পারেন এবং উৎসাহ দেবেন যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, নতুন নতুন জায়গায় যেতে পারি এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি। তো আজকে সফরে আমরা বর্ধমান ক্রস করে গেছি। 5:55 হাওড়া থেকে ট্রেন ছেড়েছে আর এখন কটা বাজছে, 8:10 প্রায়। তো আমরা চলে এসেছি বর্ধমানে, বা সরি ভুল বললাম, 7:10 হয়েছে এখন। 1 ঘন্টার কিছু বেশি সময়ে আমরা হাওড়া থেকে বর্ধমানে চলে এসেছি। আছে শক্তিগড় পেরোবো এবং আরও বেশ কিছু স্টেশন পেরোবো। তো এবারে যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি সেটা হলো বন্দে ভারতে জার্নির বেস্ট পার্ট, সবথেকে এক্সাইটিং পার্ট, সেটা এই ট্রেনের মিল। তো ট্রেনে যারা রেগুলারলি যাতায়াত করেন তারা ট্রেনের খাবার বা প্রিমিয়াম ট্রেনের মিল সম্বন্ধে অবগত। যারা অতটা ট্রাভেল করেন না তাদেরকে চলুন আজকে দেখিয়ে দিই যে আমরা বন্দে ভারতে ব্রেকফাস্টে কী পেলাম। ব্রেকফাস্ট এর আগে আমাদের চা কফি দিয়ে গেছে, তার সাথে কুকিজ দিয়ে গেছিলো, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে ডাইজেস্টিভ বিস্কিটের 2টো বিস্কিটের প্যাকেট, একটা ইনস্ট্যান্ট টি, এগুলো আমাদের দেওয়া হয়েছিল। তো এতে বিভিন্ন, এটা মশালা ফ্লেভার, এছাড়া জিঞ্জার বা কফি এরকম অপশন আছে, আপনারা নিতে পারেন। তো ব্রেকফাস্টের এরপরে আমাদের ব্রেকফাস্ট চলে আসে। ব্রেকফাস্টের প্লেটটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একটা কাপকেক। আচ্ছা, সবচেয়ে ভালো একটা টিস্যু দেওয়া হয়েছে, ওয়েট ওয়াইপস দেওয়া হয়েছে, খাওয়ার পরে আপনাদের মুখ মুছতে সুবিধা হয়ে যাবে। একটা কাপকেক আছে, 2টো ব্রেড আছে, আর ব্রেডের সাথে খাওয়ার জন্য বাটার দেওয়া হয়েছে, তার সাথে কেচাপও দেওয়া হয়েছে। সো এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অমলেট, তার সাথে সটেড ভেজিস আছে এবং তার সাথে পেপার এবং সল্ট দেওয়া হয়েছে, অর্থাৎ মরিচের গুঁড়ো এবং নুন। তো এই অমলেটের প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে কিছু পটেটো ভেজেস দেওয়া হয়েছে, বাংলা আলু ভাজা যাকে বলে, আর এর সাথে রয়েছে হচ্ছে গাজর, আর তার নিচে যেটা রয়েছে সেটা হলো এই ডিমের অমলেট। আশা করছি আপনারা বুঝতে পারছেন, এর তলায় রয়েছে, আমি এখনো খাওয়া স্টার্ট করিনি সেজন্য আপনাদের তুলে দেখাতে পারছি না। তো চলুন এবার খাওয়া যাক। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে, যেহেতু আমরা দুজন এবং আমাদের ননভেজ প্রেফারেন্স দেওয়া ছিল, তো একটা আমরা ননভেজ প্লেট পেয়েছি আর একটা আমরা ভেজ প্লেট পেয়েছি। তো আপনাদেরকে ভেজ প্লেটটাও দেখিয়ে দেব যে ব্রেকফাস্টে বন্দে ভারতে ভেজ ব্রেকফাস্ট কী প্রোভাইড করা হয়। তো এখানেও সেম ব্রেড দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন।
তার সাথে বাটার অ্যান্ড কেচাপ সেম অ্যাজ দ্য ননভেজ প্লেট। ওয়েট ওয়াইপস দেওয়া হয়েছে মুখ মোছার জন্য, কাপ কেক। এইগুলো হচ্ছে দুটো ভেজ এবং ননভেজ দুটো প্লেটেই সমান সেম রয়েছে। আর ভেজের আর ননভেজের যেটা আলাদা সেটা হলো এর মধ্যে যেটা আগের প্লেটে আপনাদের দেখালাম যে অমলেট দেওয়া হয়েছে, তার সাথে পটেটো ওয়েজেস অ্যান্ড গাজর ক্যারট দেওয়া হয়েছে। এখানে সেটা দেওয়া হয়েছে ভেজ কাটলেট। মোস্টলি আমি যতটা জানতে পারলাম এটা হচ্ছে পটেটোরই দেওয়া, পটেটো কাটলেট, তার সাথে পটেটো ওয়েজেস আর ভেজিসও আছে, যেমন গাজর বা পিস এগুলো রয়েছে। তো এই হচ্ছে ভেজ ব্রেকফাস্ট বন্দে ভারতে। তো এরপরে লাঞ্চও দেওয়া হবে, সেটা খুব সম্ভবত 11:30 নাগাদ। তো তারপরে আপনাদের সাথে সেটাও শেয়ার করে নেব, দেখতে থাকুন। তো হয়েছে কি, একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যেমন আগেই জানালাম, ব্রেকফাস্টের পরে আমাদেরকে লাঞ্চও প্রোভাইড করা হয় বন্দে ভারতে। এবং লাঞ্চে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, রুটি আর তার সাথে আচার প্রোভাইড করা হয়। আর তার সাথে ছিল মুখশুদ্ধি হিসেবে পাসপাস এবং ওয়েট টিস্যু। তো ব্যবস্থাপনা অবশ্যই খুবই ভালো। যারা জানেন, ট্রাভেল করেছেন বন্দে ভারতে, জানেন যে এদের প্রিমিয়াম সার্ভিস থাকে। এবার খাবারটা দেওয়ার পরই খিদে পেয়ে গেছিল, খেয়ে নিয়েছি। তো আপনাদের জন্য ভিডিওটা আর তোলা যায়নি, মানে বেশ খানিকটা খাওয়ার পরে মনে পড়েছে যে আমি আপনাদের দেখাবো বলেছিলাম, কিন্তু সেটা হয়ে উঠলো না। তো ফেরার সময় অবশ্যই চেষ্টা করব এই ডিটেলসটা তুলে ধরার জন্য। তো এখন আমরা এনজিপিতে নামার পরে ট্যাক্সি করে চলেছি আমাদের গন্তব্যে শিটংয়ে। তো যে হোমস্টে আমরা ভাড়া করেছিলাম সেখান থেকেই আমাদের এই গাড়িটি প্রোভাইড করা হয়েছে। আমরা থাকবো হিমালয়ান হোমস্টে, শিটংয়ের মিডল শিটং সেখানকার, এবং ওনারাই এই গাড়ির নাম্বার প্রোভাইড করেন। ড্রাইভার সাহেব যিনি আছেন মিস্টার সঙ্গীত, তো তার নাম্বার ওনারা প্রোভাইড করেন। অল্টো গাড়ি, খুবই রিজনেবল রেটে আমরা চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। এখন তো শিলিগুড়ির সীমানা পেরোইনি, রাস্তাতেই আছি। আর পরেও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমাদের জার্নি ডিটেলস। আর এখনো অবধি যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন, ভালো লাগলে আপনাদের কমেন্ট করে জানাবেন। আর যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। তো শিটংয়ের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, কমলা লেবুর বাগান হিসেবে খুবই পপুলার এখন অফবিট ডেস্টিনেশন দার্জিলিংয়ের কাছাকাছি শিটং। তো এটা হচ্ছে দার্জিলিং এনজেপি থেকে 60 কিলোমিটার মতন, 60 থেকে 64 কিলোমিটারের মতন দূরত্বে শিটং পড়ে। এবং গাড়িতেও আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে পৌঁছতে। তো আমরা আপনাদের তো দেখালাম অলরেডি, বন্দে ভারতে টিকিট কেটে হাওড়া থেকে এনজেপি এসে পৌঁছেছি। আপনারা অন্য যে কোনো উপায়ে, অন্য যে কোনো ট্রেন ধরেই এনজেপি আসতে পারেন, অথবা বাসও ধরতে পারেন। করুণাময়ী, এসপ্ল্যানেড, ডানলপ বিভিন্ন জায়গার থেকেই বাস আছে। এনজেপির মধ্যে শিলিগুড়ির বাস আছে, তো সেগুলো ধরে আপনারা শিলিগুড়ি বা এনজেপি এসে পৌঁছতে পারেন। এখান থেকে যদি আপনাদের অলরেডি হোমস্টে করা থাকে তাহলে সেখানে হোমস্টে বা হোটেল যেটাই আছে তাদেরকে বলে দিলে তারা ড্রাইভারের নাম্বার প্রোভাইড করতে পারেন বা আপনাকে গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারেন। আর যদি সেটা না করে তাহলে আপনারা এনজিপির যে পার্কিং আছে বা শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের ওখান থেকেও গাড়ি বা বাসও আছে শিটংয়ের, তো এগুলো রিজার্ভ গাড়ি বা শেয়ারিংয়েরও চেষ্টা করতে পারেন। শেয়ারিং একটু কম পাওয়া যায় গাড়ি, যেহেতু একটু অফবিট, যেমন কার্শিয়াং বা দার্জিলিংয়ের রুটে নয়, একটু আলাদা, সেজন্য একটু শেয়ারিংয়ে গাড়ি পাওয়ার চান্সটা কম বা
হয়তো বলতে পারেন যে ওরকম ফিক্স টাইম নেই কোনো যে গেলেই আপনি পাবেন, সেরকম হয়তো নয়। তো আমরা যে এই গাড়িটা করেছি এটা হচ্ছে অল্টো, এটাতে নিচ্ছে 2,500 টাকা। এছাড়া আমরা আরও একটা কন্ট্যাক্ট পেয়েছিলাম ওয়াগনার গাড়ির, সেখানে নিয়ে চেয়েছিল 3,000 টাকা। তো আমরা দুজন আছি, আমাদের লাগেজও তেমন নেই, আমরা সেজন্য অল্টো গাড়িতে করেই চলেছি। তো সেবকের রাস্তা দিয়ে আমরা উঠবো পাহাড়ে, আর আপনাদের সঙ্গে সেই পথের সুন্দর দৃশ্য ভাগ করে নেব। হোমস্টেতে ঢোকার মুখেই শুরুতে বাহারি ফুলের প্রচুর প্রচুর গাছ, দেখতে থাকুন কত সুন্দর সুন্দর রঙের ফুল ফুটে আছে। এই পাশটি পার্কিং, ও এদিকেও ফুলের গাছ, গাঁদা এবং বাহারি রঙের ফুল। কি অসাধারণ মন ভালো করার দৃশ্য বলুন তো। সামনে চেরি ব্লসমের মতন একটি গাছে ফুল ফুটে আছে। আমি ঠিকঠাক নাম না বললে ভুল, আমার কে মাফ করবেন। আমার আসলে খুবই ভালো লাগছে, এত সুন্দর প্রকৃতির মাঝে এসে কার না ভালো লাগে বলুন। একটি নয়নতারারই মতন গাছের ফুল, কিন্তু একটু কালারটা আলাদা। চন্দ্রমল্লিকা, ও এগুলো দেখুন কি অসাধারণ। ও মাই গড, ব্রেথ টেকিং। এরকম ফুলের সামনে এত সুন্দর একটি ভিউ। হিমালয়ান হোমস্টে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বার দেখা যাচ্ছে। শিটংয়ের হিমালয়ান। দেখুন প্রত্যেকটি ফুলের কালার আলাদা আলাদা, কিছু ক্যাকটাসও আছে। উফ, আর তার সাথে আছে পাখির আওয়াজ। কি সুন্দর দেখুন, মন ভালো করা, তাই না? প্রতিফলনে দেখা যাচ্ছে। এখান থেকে উঠে আসার পরে এই ফ্রান্স, এখান থেকে আমরা ভিতরে ঢুকছি। ঢুকতেই সিঁড়ি এবং বসার জায়গা আছে, টিভি আছে, আর আছে অসাধারণ একটি ভিউ। এটি একটি ব্যালকনি। এখান থেকে বহু দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে পাহাড়ে। আসুন এবার আপনাদের দেখাই আমরা যেখানে রয়েছি, অর্থাৎ টপ ফ্লোরের একটি রুম। সিঁড়ি দিয়ে ওঠার পরেই একটা 360 ডিগ্রি ভিউ আপনার জন্য অপেক্ষা করবে এই রিসর্টের এই কমন ব্যালকনিতে। এই যে দেখতে পাচ্ছেন নিচে আমরা
এই দিক দিয়ে এই পথেই আসলাম এবং এখান থেকে উঠে আমি টপ ফ্লোরে এখন। আহা, মেঘের ফাঁক দিয়ে রোদ পড়ছে, চোখ সরানো যায় না। আর পাহাড়ের মাঝ বরাবর চলেছে নদী বুক চিরে। দেখুন, মোবাইলের ক্যামেরায় আপনাদের তুলে ধরার চেষ্টা করছি মাঝের নদীর সেটা। নদীরটি হয়তো প্রপারলি আপনারা দেখতে পাবেন না। রুম ট্যুর করাই আপনাদের। রুম ট্যুরে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে কত সুন্দর। তো এই কমন ব্যালকনি থেকে ঢোকার পরেই এটি একটি বেডরুম। অসাধারণ কালার কোঅর্ডিনেশন, আর বিল্ডিংটি খুব বেশি পুরনোও নয়, ফলে ঝকঝকে কন্ডিশন। বিছানা থেকেই শুয়ে আপনি এই অসাধারণ ভিউটি দেখতে পাবেন, যেটি এখন আপনি আমার ফোন এই চ্যানেলে এই ভিডিওতে দেখছেন। আর সেখানে চেয়ার টেবিলের সাথে কাবার্ড, ব্ল্যাঙ্কেট সবই প্রোভাইড করা হয়েছে। ওয়াশরুমটাও দেখিয়ে দিই। একটা ডিসেন্ট ওয়াশরুম, পরিষ্কার, গিজার আছে। এই ওয়াশরুমে জানলাটা খোলা আছে, ফলে পিছনের দৃশ্য দেখা যাচ্ছে। এটাকে টেনে নিতে পারেন প্রাইভেসির কারণে। এই হলো ওয়াশরুম আর এই রুম। তো সব মিলিয়ে এখানে আমাদের ভাড়া পড়েছে 1000 টাকা প্রতিজন প্রতিদিন। অর্থাৎ আপনার ফুডিং, লজিং, 4 বেলার খাওয়া এবং থাকা সব কিছু ইনক্লুডেড আপনি পেয়ে যাবেন মাত্র 1000 টাকা প্রতিজন এই হিসেবে। আপনি যে কোনো রুমই নিতে পারেন। এটি একটি রুম মাঝের, এবং ওদিকে এবং অপর দিকে দুটি আলাদা রুম আছে। দেখুন কি অসাধারণ। এই প্রাইসে এরকম জায়গায় থাকা, এই রুম, এই ভিউ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তো কমলালেবুর বাগান শিটং বিখ্যাত, দার্জিলিংয়ের অফবিট জায়গা, আপনাদের সেখানে নিয়ে এলাম। কলকাতা থেকে জার্নি আপনাদের দেখালাম। আপনারা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আসতে পারেন একইভাবে এনজেপিতে এসে গাড়ি ভাড়া করে, বা তেনজিং নর্গে শিলিগুড়িতে চলে গিয়ে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে শেয়ারিং গাড়ির অপশনও আছে, বাসও আছে। তো এইভাবে আপনারা শিটংয়ে আসতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।